আমার মা বোনরা যে বোরখা পরে, আপনারা ওই বোরখা পরা দরকার। না হলে ওই যে গত 2 দিন আগে অভিনেতা সিদ্দিকীকে যেভাবে পিটাইয়া জনগণ রমনা থানায় জমা দিয়ে আসছে, কবে আপনি মাহমুদ ভাইকে আবার জমা দিয়ে আসবে, জিএম কাদেরের জমা দিয়ে আসবে আল্লাহ ভালো জানে। কেন জিএম কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? এ তো স্বৈরাচারের দোসর এবং স্বৈরাচার। এই স্বৈরাচারকেও কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাদের নেতারা নির্বাচনের সময় কি এমন হয়েছে তারা বলে জনগণের জন্য রাজনীতি করে? লজ্জা করে না আপনাদের? জাতীয় পার্টির তো লজ্জা শরম থাকা দরকার। জনগণের জন্য রাজনীতি করেন, আবার লেখেন জাতীয় পার্টির মনোনীত আওয়ামী লীগের সমর্থিত। আমি একটু স্পষ্ট ভাষায় বলতে চাই, উনি আবার উল্লেখ করেছেন যে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতের মতো দলগুলো যদি জিএম কাদেরকে নিয়ে সমালোচনা করেন তাহলে সেটা একটা গ্রহণযোগ্যতা পায়। আমি মনে করি যে আমি আরিফ বিল্লাহকে নিয়ে যে সমালোচনা করার মানে রাখে, সেই সমালোচনা করবে। তো জিএম কাদের যদি ওই পর্যায়ের হইতেন তাহলে অবশ্যই বেগম জিয়া সমালোচনা করতেন, জামাতের আমির সমালোচনা করতেন। জিএম কাদের যে এই সমাজের এই রাজনীতির মধ্যে কোনো ফাউন্ডার না, সেই জন্যই ওনাকে নিয়ে কেউ সমালোচনা করে না, আমরা ওনাকে গণায় ধরি না। এবার বুঝতে পারছেন কিনা মাহমুদ ভাই? যদি না বুঝে থাকেন প্রশ্ন করতে পারেন, উত্তর দিব। আরেকটা কথা বলি, আপনি বলেছেন যে সার হাল চাষ করতে পারে সেই সারই হলো যোগ্য। কিন্তু আমরা তো হাল চাষ করতে আসি নাই ভাই, আপনার মনে করতে হবে আমরা রাষ্ট্র পরিচালনার জন্য আসছি। হাল চাষ হইলে তো জিএম কাদেরের মতো লোক দিয়ে আমরা হাল চাষ করাইতাম। আমরা তো হাল চাষ করছি না, রাষ্ট্র মেরামতের জন্য আসছি। রাষ্ট্র মেরামতের জন্য যাদের মেধা আছে, যোগ্যতা আছে, তারাই রাষ্ট্র মেরামত করবে। ওই হাল চাষ করার জন্য কোনো বলদ লাগবে না। ওই বলদ আপনাদের কাছে, জাতীয় পার্টির কাছেই থাক। ধন্যবাদ আপনাকে। এই জাতীয় পার্টি যে হাল চাষ করার জন্য বলদ তৈরি করছে, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের অন্তত কৃষি খাতে এই উন্নয়নটা আপনারা করবেন, আপনাদেরকে এই সুযোগ সুবিধার জন্য আমরা ধন্যবাদ জানাইতে পারি। আরেকটা বিষয়, উনি আমাদের রাজনৈতিক দলগুলোকে বইফর বলতেছেন। আপনার ইতিহাস, আপনার জন্ম কোথা থেকে, এটা আপনার একটু চিন্তা করতে হবে। আপনি কই থেকে জন্ম নিয়েছেন, কোন থেকে আপনার জাতীয় পার্টি হয়েছে, সেটা চিন্তা করতে হবে। আমাদের সোনালী অতীত আছে, আমরা সেই অতীত থেকেই আমরা এইভাবে আজকে রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছি। আমরাও পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় থেকে চিন্তা করেছিলাম আমরাও সরকারি কোনো কর্মকর্তা হব। আমরা সেই সুযোগ পাইনি। রাষ্ট্রের মেরামতের জন্য আমাদেরও হাত রাখতে হয়েছে। আমরা কি করেছি না করেছি আপনারা তো জানবেন না, কারণ যারা পেদানি খায়, যারা পাছার মধ্যে বাড়ি খায়, তারা জানে না তারা কি হয়েছে, রাষ্ট্রের কি মেরামত হয়েছে। আপনারা 24-এর গণ অভ্যুত্থানে আপনি আবার বড় বড় কথা বলেন যে 24-এর গণ অভ্যুত্থানে এতগুলো ছেলে মারা গেছে, আপনাদের কারণে মারা গেছে। এই খুনের দায় আপনাদেরকেও নিতে হবে, মাহমুদ ভাই আপনাকেও নিতে হবে। আমি স্পষ্ট ভাবে বলছি, অবিলম্বে কেন জিএম কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? এ তো স্বৈরাচারের দোসর এবং স্বৈরাচার। এই স্বৈরাচারকেও কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাদের নেতারা নির্বাচনের সময় কি এমন হয়েছে তারা বলে জনগণের জন্য রাজনীতি করে? লজ্জা করে না আপনাদের? জাতীয় পার্টির তো লজ্জা শরম থাকা দরকার। জনগণের জন্য রাজনীতি করেন, আবার লেখেন জাতীয় পার্টির মনোনীত আওয়ামী লীগের সমর্থিত। এই কথাটা লেখার আগে আত্মহত্যা করা উচিত ছিল। জনগণ আপনাদের থুতু মারছে, তারপরেও আপনাদের লজ্জা হয় নাই। এতটুকু আপনারা নির্লজ্জর মতো আপনাদের আচরণ করছেন, আবার আইসা বড় বড় কথা বলেন। আমি আরেকটা বিষয় জানাইতে চাই, আপনারা এত বড় রাজনৈতিক দল যেখানে 2 জন গোয়েন্দা সংস্থার লোক, একজন হইল মাইকওয়ালা, পাশাপাশি একজন মাইকওয়ালার পাশাপাশি একজন হকারও আছে, আর বাকি যারা আছে তারা নাকি জাতীয় পার্টি। আমি জানি না এরা জাতীয় পার্টির কিনা। এই 13 জনে আপনাদের মহাসমাবেশ, একটু দেখেন মাহমুদ ভাই, একটু কষ্ট করে দেখেন। এই 13 জনে আপনারা জাতীয় পার্টির মহাসমাবেশ করছেন আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ে। আপনারাও আবার রাজনীতি করেন। আজকে থেকে আমার মনে হয় এই টকশের পরে আপনারা রাজনীতি করার আর চিন্তা করা উচিত হবে না, আমি অন্তত মনে করি। বাংলাদেশের মানুষ আপনাদেরকে কোন জায়গায় নিয়ে ফেলাইছে। 13 জনের যখন আপনারা রাজনীতি করেন, আপনাদের আর রাজনীতি করার মতো আমি মনে করি এখতিয়ার বাংলাদেশে নাই। আবার আপনারা রাজনীতি করেন। আপনাদের জাতীয় কেন্দ্রীয় কার্যালয় পাবলিক পিটাইয়া ভাঙ্গা পাবলিক টয়লেট বানায় দিয়েছিল। সেই জায়গায় পাবলিক যা করার করে আসছে, 1 আর 2 ছাইরা আসছে। সেই জায়গায় হলো আপনাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। ইতিহাস ভুলা যায় না মাহমুদ ভাই, আমি একটু মনে করাইয়া দিতে চাই। আপনারা হইলেন সেই রাজনীতিবিদ যারা ভারত থেকে আইসা বলছিল যে ভারতের সাথে যা কথা হয়েছে তা বলা যাবে না ভারত না বললে। আপনারা হলেন ভারতের রাজনীতিবিদ।
আর এখন বড় বড় লম্বা লম্বা কথা বলতেছেন, শেখ হাসিনা টাকা পাঠাইতেছে, টাকা ব্যাংকে ঢুকতেছে, আর আপনারা বড় বড় কথা বলতেছেন। আবার এখন বলতেছেন যে ডক্টর ইউনূসের কোন সংস্কার আপনারা মানেন না, আপনারা মানলেই কি আর না মানলেই কি। এই সমাজের মাথা ব্যথার কারণ জাতীয় পার্টির না। জাতীয় পার্টি একটা লাস্ট মানে ফেলে দেওয়া একটা জিনিস। জাতীয় বেঈমান যাদের খেতাব ছিল, গৃহপালিত পশু যাদের খেতাব ছিল, তারাও আবার যদি রাজনীতিবিদ হয়, এই সমাজ লজ্জায় আত্মহত্যা করবে। সমাজকে লজ্জায় আত্মহত্যা করায়েন না। আপনারা একটা সার্কাস পার্টিতে রূপান্তরিত হয়েছেন। আমি এর আগেও আরেকবার আপনাকে টকশোতে বলেছিলাম যে সখী তুমি কার, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনারা আসলে কার এই বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন নাই। তাহলে আপনারা রাজনীতি করেন কিভাবে? আপনারা কি জাতীয় পার্টির নাকি আওয়ামী লীগের না কোন দলের, সেটাই আপনারা বলতে পারেন না। আপনারা আবার বলেন বৈফর রাজনৈতিক দল। বৈফর রাজনৈতিক দলের শব্দের অর্থ কি আপনারা কি সেটা জানেন? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কারা অবদান রাখে সেই বিষয়টাও আপনারা জানেন না। আমি দুঃখের সাথে বলতে চাই, আমার বড় ভাই মাহমুদ ভাইকে আমি কত বিনয়ের সাথে অনুরোধ করলাম, অন্তত আপনার চেহারাটুকু ক্যামেরার সামনে নিয়ে আসেন। ভাই পারেন নাই। এত লজ্জা পান আপনারাও আবার রাজনীতি করবেন? এত লজ্জা পান আপনারাও রাজনীতি করবেন? আমি মনে করি আমার মা বোনরা যে বোরখা পরে, আপনারাও ওই বোরখা পরা দরকার। না হলে ওই যে গত 2 দিন আগে অভিনেতা সিদ্দিকীকে যেভাবে পিটাইয়া জনগণ রমনা থানায় জমা দিয়ে আসছে, কবে আপনি মাহমুদ ভাইকে আবার জমা দিয়ে আসবে, জিএম কাদেরের জমা দিয়ে আসবে, আল্লাহ ভালো জানে। আমি চাই অন্তত আমার বড় ভাই মাহমুদ ভাইকে যেন এইভাবে অপমান অপদস্থ দেশের জনগণ না করে। আমি অন্তত এতটুকু চাই, অন্তত এতটুকু যেন না করে। আর যদি আপনাদের বোরখা গায়ে দিয়ে দিতে হয় তাহলে তো দুঃখজনক কথা, আপনারাও আবার রাজনীতি করবেন। আমি মাহমুদ ভাইকে বলছি, আপনারা রাজনীতি করেন ভালো কথা, ভোটের মাঠে আসেন, আইসা দেখেন না জনগণ ঝাড়ু আর জুতা ছাড়া যদি অন্য কিছু নিয়ে আসে, আমি আর এই রাজনীতি ছেড়ে দেবো আপনাদের জন্য। আমি আর রাজনীতি করবো না কোনোদিন। আপনাদের জন্য পুরস্কার স্বরূপ দেশের জনগণ ঝাড়ু আর জুতা নিয়ে আসবে, এটার জন্য রেডি থাকতে হবে আপনাদের। আর আমরা যাই কিছু হোক না হোক, আমরা ভোট পাই আর না পাই, জনগণ অন্তত আমাদেরকে বলবে বাবা যেহেতু ভোটটা চাইতে আসছো একটু বৈশা যাও, পানি দিলাম আর না দিলাম এতটুকু বলবে। আপনারা যাইলে আর কোনো কথা নেই, টয়লেটের জুতা আর ঘরের ঝাড়ু দুইটাই শেষ। অন্তত জনগণের এই ক্ষতিটুকু আপনারা কইরেন না। দেশের জনগণ এমনি অর্থনৈতিক মন্দায় ভুগছে, এইটুকু আপনারা কইরেন না। আওয়ামী লীগের কথা তো বাদই দিলাম, আপনাদের আমার এক বড় ভাই ব্যারিস্টার সাহেব উনি বলেছেন যে জাতীয় পার্টি আইসিইউতে আছে। আমি মনে করি উনি একটু কম বলছেন। আইসিইউ না, আইসিইউর উপরে যদি কিছু থাইকা থাকে সেই জায়গায় আছেন। সেই জায়গা থেকে জাতীয় পার্টি কোনোদিন ব্যাক করবে না, ডাইরেক্ট কবরে চলে গেছে। এই জাতীয় পার্টি নিয়ে এত বড় বড় লম্বা লম্বা কথা বলার দরকার নাই। দেশের যদি কোনো কিছু করতে চান, দেশের জনগণের পক্ষে আসেন, জনগণ কি চাই সেটা করেন। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সঙ্গ দিয়া আমার ভাইদেরকে মারার জন্য সহযোগিতা করছেন, আবার বলেন হাসনাত আব্দুল্লাহ রংপুরে যাবে, মানে যাইলে আপনারা বাধা দিবেন। আমি বললাম হাসনাত আব্দুল্লাহ না, আমরাও যাব, পারলে বাধা দিয়েন। জনগণ যে দৌড়ানি দিবে সেই দৌড়ানি আপনারাও খাইয়েন, কেমন লাগে দেখেন। অনেক তো মিষ্টি মিষ্টি কথা শুনছেন, 17 বছর অনেক সুযোগ সুবিধা পাইছেন, টাকা পয়সা গাড়ি বাড়ি যা ইচ্ছা তাই জাতীয় পার্টি করছে, যা ইচ্ছা তাই করছে, জনগণের উপর নির্যাতন নিপীড়ন সবকিছু করছে জাতীয় পার্টি। শেষ পর্যন্ত 24-এর গণ অভ্যুত্থানের পরে আইসা এখন সেই জাতীয় পার্টি মহাবীর সাজতে চাইতেছে। দুঃখজনক, এই মহাবীরদেরকে আমরা দেখতে চাই না। দেশের মানুষ এদেরকে বিশ্বাস করে না। জাতীয় পার্টিতে জাতীয় বেঈমান, এটা স্পষ্ট আয়নার মতো, এখানে আর কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা একটাই কথা বলতে চাই, যারা 13 জন নিয়ে সমাবেশ করে মহাসমাবেশ জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি এখনো কি জীবিত? প্রশ্ন আমি রেখে গেলাম, মাহমুদ ভাই আপনি উত্তর দিবেন। আর আমাদেরকে তো বলেছেন ভুইফুর সংগঠন, আমরা ভুইফুর সংগঠন নাকি? ভোটের মাঠে আইসা দেখেন, আমরাও জানি কিভাবে রাজনীতি করতে হয়। আর আপনাদের কাছ থেকে আমরা শিখবো, আমরা শিখছি। আপনারা যেটা ভুল করবেন আমরা সেই ভুল থেকে বিরত থাকবো। আমরা বেঈমানের কাছ থেকে আদব শিখি, বেঈমানের কাছে আদর্শ শিখি। আমরা জানি কিভাবে এই জাতীয় বেঈমানদের কাছ থেকে আদর্শ শিখতে হয়, জাতীয় চোরদের কাছ থেকে কিভাবে আদর্শ শিখতে হয়, সেই আদর্শ শিখছি আমরা। আপনারা ভুল করবেন, সেই ভুল থেকে আমরা শিক্ষা নেব, আমরা সেই ভুল করবো না ইনশাল্লাহ।